তো গাইস আমি আর আমার কিছু বন্ধুরা মিলে চলে গেছিলাম তারকেশ্বর। সেখানে গিয়ে যে আমরা এরকম ভাবে বিপদে পড়ে যাবো সেটা তো কখনো ভাবতে পারি নাই। তো চলো তোমাদেরকে ঘটনাটা শুরু থেকে বলি। তো আজকে দুপুরের দিকে আমরা সব বন্ধুরা মিলে চলে এলাম ফুটিসাগর। সেখানে একটা বাসে চেপে আমরা যেতে লাগি কাটোয়ার দিকে। তারপর রাস্তার কিছু সুন্দর ভিউ দেখতে দেখতে চলে এলাম আমরা কাটোয়াতে। তারপর কাটোয়াতে বাস থেকে নেমে আমরা চলে এলাম স্টেশনের মধ্যে। তারপর সেখানে কিছুক্ষণ বসে থাকার পর একটা ট্রেন চলে এলো, আর সেই ট্রেনটার মধ্যে আমরা সবাই মিলে চেপে যেতে লাগে আবার ব্যান্ডেলের দিকে। কারণ গাইস আমাদের এই ট্রেনটা ব্যান্ডেল পর্যন্ত যাবে, তার বেশি যাবে না। তার ট্রেনের মধ্যে আমরা সবাই মিলে চা খেতে খেতে চলে এলাম ব্যান্ডেলে। তারপর ব্যান্ডেলে নেমে আবার একটা ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা ট্রেন চলে এলো, আর সেই ট্রেনটাতে চেপে আমরা চলে এলাম সাউড়াবুলিতে। আর গাইস ট্রেন থেকে নেমে আমি তো পুরোই অবাক, কারণ যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধুই বাবার ভক্ত। আর এই বছর ভিড়টা একটু বেশি হয়েছিল। আর গাইস আমরা গিয়েছিলাম তৃতীয় সোমবারে। আমার ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল। স্টেশনে নেমে আমরা সবাই মিলে হাতে হাতে চলে এলাম গঙ্গার ঘাটে। আর গাইস এই ঘাটটার নাম কি তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করো। আমাদের মধ্যে এই ঘাটে কে কে জল ভরেছে সেটাও কমেন্ট করো। তো গাইস এই একটা ছোট বড় ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব নয়, তাই আমি ইউটিউব চ্যানেলে একটা লং ভিডিও আপলোড করেছি। তো তোমরা ঝটপট যাও যে দেখে এসো। আর ভিডিওটা যারা দেখে নিয়েছো তাদেরকে থ্যাংক ইউ। এখনো যারা দেখোনি তারা ইউটিউবে গিয়ে সার্চ করো সুজয় ব্লগ, তাহলে পেয়ে যাবে আমার চ্যানেল। সেখানে গিয়ে আমার ভিডিওটা দেখে এসো। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা বাই বাই।